রমজান মাস রহমত মাগফিরাত নাজাতের মাস। যে ব্যক্তি রমজান মাস পেয়েও নিজের গুনাহকে ক্ষমা করাতে পারল না, জাহান্নাম থেকে বাঁচতে পারল না, তার মতো হতভাগা কপাল পোড়া এই জমিনের উপরে আর কেউ নাই। এমনটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রমজান মাসে একটি নফল ইবাদত করলে ফরজ আদায় করার সওয়াব হয়, একটি ফরজ আদায় করলে ৭০টি ফরজ আদায় করার সওয়াব হয়। এই রমজান মাস অত্যন্ত দামি মাস, রহমত মাগফিরাত নাজাতের মাস। এই সম্মানিত মাসে শয়তানকে বন্দি করা হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, এতই দামি মাস রমজান মাস। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলে সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, এই পবিত্র রমজান মাসে রহমতের প্রথম 10 দিনে বেশি বেশি করে এই ছোট্ট দুরুদ, দামি দুরুদটি, ফজিলতপূর্ণ দুরুদটি পড়ুন, কখনো পড়তে ভুলবেন না ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, এই ছোট্ট দুরুদটি, দামি দুরুদটি, ফজিলতপূর্ণ দুরুদটি মাত্র একবার পাঠ করলে, মোহাব্বতের সাথে পাঠ করলে আল্লাহ তাআলা রহমতের নূরের ফেরেশতা, ৭০ জন নূরের ফেরেশতা 100 দিন পর্যন্ত তোমার আমল নামায় শুধু অনবরত নেকি লিখতেই থাকবে, লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানতে চান, শিখতে চান কোন সেই দুরুদের আমল? যদি আপনারা জানতে চান, শিখতে চান, তাহলে আজকের সম্পূর্ণ ভিডিওটি, এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ কমেন্টে লিখুন আর দেখতে থাকুন। আমি এই ভিডিওতে আলোচনা করব যে দুরুদ একবার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের ৭০ জন নূরের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত নেকি লিখতেই থাকবে, লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। এছাড়াও আলোচনা করব দুরুদ পাঠের বিশেষ ফজিলত সম্পর্কে। প্রিয় দর্শক, শুনলে আপনি আর কখনো দুরুদের আমল ছাড়বেন না ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর থেকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এখান থেকে প্রতিটি আমলের কথা শুনে পরবর্তীতেও সে উক্ত আমলগুলো করে অনেক নেকির ভাগীদার হবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, সর্বপ্রথমে আলোচনা করি দুরুদ পাঠের বিশেষ ফজিলত সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবার মধ্যে দাঁড়িয়ে বলেন, ও উম্মতেরা, তোমরা বেশি বেশি পরিমাণে দুরুদ পাঠ করে আমি নবীকে হাসরের ময়দানে, আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, এই হাদিস থেকে স্পষ্ট এটাই বোঝা যায় যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরুদ পাঠ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। তাই আমরা যদি নবীজির সুপারিশ পেতে চাই, তাহলে অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে বেশি বেশি দুরুদ পাঠ করার চেষ্টা করব। এই রমজান মাসে, পবিত্র মাসে, রহমতের 10 দিনে, পবিত্র কোরআনুল কারিমে সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা আমার নবীর উপর রহমতের দোয়া করো, কারণ আমি আল্লাহ ফেরেশতাদেরকে সাথে নিয়ে আমার নবীর উপর রহমতের দোয়া করি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সারা পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরামগণ একমত যে এইখানে আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন
রহমতের দোয়া বলতে দুরুদ পাঠের নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমরা সম্মানের সাথে দুরুদ শরীফ পড়ো। একটু ভাবুন যে আল্লাহ তাআলা নবীর উপর ফেরেশতাদেরকে সাথে নিয়ে সদা সর্বদাই দুরুদ পাঠ করে। আমাদেরকেও আল্লাহ তাআলা দুরুদ পাঠ করতে বলেছেন। আমরা কেন এই নবীর উপর দুরুদ পাঠ করি না? আমার বুঝে আসে না। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি থেকে আমরা এই দুরুদটি শিখে বেশি বেশি পরিমাণে এই রমজান মাসের প্রথম 10 দিন পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মতেরা শোনো, যে ব্যক্তি আমি নবীর উপর বেশি বেশি পরিমাণে দুরুদ পাঠ করবে সেই ব্যক্তি কিয়ামতের মাঠে অর্থাৎ হাসরের মাঠে আমি নবীজির একেবারে নিকটেই থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটিবার ভাবুন তো, যদি আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটেই থাকেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখবে, আপনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবেন। সেই অন্তিম মুহূর্তটা কেমন হবে? কতই না সুন্দর হবে, কতই না উত্তম হবে। একবার ভেবে দেখুন, চিন্তা করে দেখুন, তারপর কমেন্টে আপনার মতামত জানান। তো আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকতে চাই, তাহলে আজকের এই আমলটি শিখে অবশ্যই বেশি বেশি পরিমাণে এই দুরুদের আমলটি আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি একবার এই দুরুদ পাঠ করো আমার নবীর প্রতি, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সাথে সাথে 3টি পুরস্কার দান করব। সর্বপ্রথম নম্বর পুরস্কার হলো তোমার আমল নামা থেকে আমি আল্লাহ 10টি গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তোমাকে 10টি রহমত দান করব। 3 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ আমার আদালতে তোমার মর্যাদা 10 গুণ আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। এইবার ভাবুন তো, যদি আপনি এই দুরূদটি প্রতিদিন 10 বার করে পাঠ করেন, আপনার আমলনামা থেকে আল্লাহ রব্বুল আলামিন মহান রব 100টি গুনাহকে সরিয়ে দিবেন। আপনাকে আল্লাহ তাআলা 100টি রহমত দান করবেন। আপনার আল্লাহ তাআলা 100টি মর্যাদা বৃদ্ধি করবেন। আর রমজান মাসে 70। সুবহানাল্লাহ। রমজান মাসে অধিক পরিমাণ সওয়াব পাবেন, মর্যাদা পাবেন। প্রিয় দর্শক, প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, কোনো ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে, মহান আল্লাহ তাআলার এই পৃথিবীতে এমন কিছু ফেরেশতা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যারা সেই দুরূদ খানা পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুরূদ পাঠকারীর জন্য এবং তার পিতামাতার জন্য প্রাণ ভরে মন ভরে দোয়া করে। একটিবার ভাবুন, সেই অবস্থায় যদি আপনার পিতামাতা কবরে থাকে, কবরে জিন্দিগিতে থাকে, তাহলে আল্লাহ তাআলা কি তাকে জান্নাত দান করবে না? প্রিয় দর্শক, অবশ্যই আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, আর আপনার পিতামাতাকেও জান্নাত দান করে দিতে পারেন। দুরূদের উসিলায় ক্ষমা করিতে পারেন। তাই পিতামাতার কথা স্মরণ করে হলেও বেশি বেশি পরিমাণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করবেন। দেখুন, আমরা যদি নবীর প্রতি দুরূদ না পাঠ করি, তাহলে কে পাঠ করবে? প্রিয় দর্শক, হিন্দুরা পাঠ করবে, নাকি বৌদ্ধরা পাঠ করবে, নাকি খ্রিস্টানরা পাঠ করবে? কোনো বেঈমান তো পাঠ করবে না। তারা তো নবীজির দুশমন, তারা পাঠ করবে না। প্রিয় দর্শক, মুসলমানদেরকেই পাঠ করতে হবে, আমাদেরকেই পাঠ করতে হবে।
দুরূদ শরীফ মোহাব্বতের সাথে পাঠ করতে হবে। তবে এখানে উল্লেখ্য যে অনেক বিধর্মীরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সম্মান করে। প্রিয় দর্শক, তাই আসুন আমরা আজকের এই ভিডিও থেকে দুরূদের সেই ফজিলতপূর্ণ আমলটি শিখে আমরা উক্ত দুরূদটি সব সময় বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব। বিশেষ করে রমজান মাসের প্রথম দশকে আমরা বেশি বেশি পাঠ করব। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সেই দুরূদের আমলটি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ও দুনিয়ার উম্মতেরা, শুনো, যে ব্যক্তি একবার পাঠ করবে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। যে ব্যক্তি পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিনের 70 জন নূরের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকবে। বলুন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, মা হুয়া আহলু। প্রিয় দর্শক, এই দুরূদটি পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা, নূরের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। আসুন আমরা নবীর প্রতি বেশি বেশি পরিমাণে দুরূদ পাঠ করি। ওই যে বললাম, আমরা যদি নবীর উপর দুরূদ না পাঠ করি তাহলে কে পাঠ করবে? প্রিয় দর্শক, দুরূদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা অথবা বান্দিকে খুব বেশি ভালোবাসেন, অনেক মোহাব্বত করেন। এই প্রসঙ্গে একটি হাদিস আপনাদেরকে শুনাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দিকে ভালোবাসতে শুরু করেন, তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম ওনাকে ডেকে ডেকে বলেন, ও জিবরাইল, জমিনের অমুক বান্দা অথবা বান্দিকে আমি আল্লাহ খুব বেশি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে শুরু করে এবং আকাশের সকল ফেরেশতাদেরকে বলে, এলান করে দেয় যে, ও ফেরেশতারা শুনো, আল্লাহ রব্বুল আলামিন জমিনের অমুক বান্দাকে অথবা অমুক বান্দিকে আল্লাহ তাআলা খুব বেশি ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো এবং আমিও তাকে ভালোবাসি। তখন সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে দেয় এবং আল্লাহ তাআলাও এই ভালোবাসার মাপ কাঠিটুকু আল্লাহ তাআলা জমিনের মধ্যে ফাটিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার কারণে দেখা যায় জমিনের সকল নেককার মানুষগুলো, ভালো মানুষগুলো তার জন্য পাগল ফারা হয়ে যায়, তাকে অনেক বেশি ভালোবাসে। প্রিয় দর্শক, আপনাদের প্রিয় হুজুর এনায়েতুল্লাহ আব্বাসী, এই হুজুরকে আমি আশা করি সবাই ভালোবাসেন। এর একটি কারণ কি জানেন প্রিয় দর্শক? আল্লাহ তাআলা তাকে ভালোবাসে, মোহাব্বত করে। ওই যে বললাম যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসে তার জন্য দুনিয়ার মানুষও পাগল ফারা হয়ে যায়, তাকে সবাই ভালোবাসে, তাকে সবাই সম্মান করে। তাই আসুন প্রিয় দর্শক, আমরা সব সময় সদা সর্বদাই যতদিন বেঁচে থাকব নবীজির প্রতি দুরূদ পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশেষ করে রমজান মাসে আমরা দুরূদ পাঠ করা ছাড়ব না, আমরা পড়ব ইনশাআল্লাহ। যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারি তাহলে দুনিয়া তো আমাদের কোনো ভয় থাকবে না, আখিরাতেও আমাদের কোনো ভয় থাকবে না, পেরেশানি থাকবে না ইনশাআল্লাহ। যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে তাকে আমি নবীজি সুপারিশ করব। তবে সর্বোপরি কথা হলো, শুধু দুরূদ পাঠ করলেই তো হবে না, নবীজির দেখানো পথ, সিরাতুল মুস্তাকিমের পথ অনুকরণ করতে হবে। এই পথ যদি অনুকরণ করতে চান তাহলে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন তা মানতে হবে, যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নিয়ে সোজা জান্নাতে চলে যাবে। আপনি হাসতে হাসতে নবীজির সাথে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বেশি বেশি করে এই দুরূদটি পাঠ করার তৌফিক দান করুন। বিশেষ করে আপনারা প্রত্যেক ফরজ নামাজের পরে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই প্রত্যেক ফরজ নামাজের পরে, রমজান মাসে তারাবির পরে, তাহাজ্জুদ নামাজের পরে একবার হলেও পড়বেন। এই দুরূদটি পড়তে বেশিক্ষণ সময় লাগবে না। যদি আপনি সারাদিন নাও পড়তে পারেন, ঘুমানোর পূর্বে একবার হলেও এই রমজান মাসে পড়বেন। প্রতিদিন একবার হলেও পড়ার চেষ্টা করবেন। যদি সম্ভব হয় বেশি বেশি করে পড়বেন। মুসলমান ভাই বোনেরা, দুরূদের আমল কখনো বিফলে যায় না। অত্যন্ত দামি আমল। আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনার দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা ভালোবাসবে, ফেরেশতারা ভালোবাসবে, সবাই আপনাকে সম্মান করবে, সবাই আপনার জন্য পাগল পারা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আমরা শেষে একটু দোয়া করে নেই। একবার দুরূদ শরীফ পড়ব, তারপরে আমরা একটি ইসমে আজম পড়ব, তারপরে আমরা সংক্ষিপ্তভাবে দোয়া করব। রোজা রাখা অবস্থায় দোয়া কবুল হয়। রমজান মাসে রহমত রোজা খোলা থাকে, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আমার সাথে প্রথমে একবার দুরূদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবার আমরা একবার ইসমে আজমটি পড়ে নেই, যে ইসমে আজম পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া কবুল হবে। যা চাইব তাই আল্লাহ তাআলা দান করবেন। ইসমে আজমটি হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এবার আমরা একবার আস্তাগফিরুল্লাহ পড়ি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো আমরা এখন দোয়া করব। আমার সাথে আপনারা দোয়ায় অংশগ্রহণ করুন, আমিন বলবেন। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন। রমজান মাসে রহমতের দরজা খোলা থাকে। আল্লাহ, রমজান মাস দামি মাস। এই রমজানের সম্মানে, ইজ্জতে আল্লাহ আমাদের বিপদ, আফত, বালা মুসিবত তুমি দূর করে দাও। আমরা যারা অভাবী, অভাব দূর করে দাও। আমরা যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার তৌফিক দাও। ঋণী বানাইয়া কবরে নিও না। আল্লাহ, মৃত্যুর আগে ঋণগুলো পরিশোধ করার তৌফিক দাও। যারা বিদেশের জমিনে আছে, অসুস্থ, বিপদগ্রস্ত, কঠিন বিপদে পড়ে আছে, আকামা নাই, কাজকর্ম নাই, আল্লাহ সকলে জিম্মাদার তুমি হয়ে যাও। সকলে বিপদ, আফত, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ, বিদেশের জমিনে তুমি ছাড়া আপন বলতে তাদের কেউ নাই। আল্লাহ, সকলে জামিনদার তুমি হয়ে যাও ইয়া রাব্বাল আলামিন। আমরা যারা অসুস্থ, আমাদেরকে সুস্থ শরীরে তোমার গোলামি করার তৌফিক দাও। রমজান রোজা রাখার তৌফিক দাও। রমজান তারাবির নামাজ পড়ার তৌফিক দাও। আল্লাহ, রমজানের হক আদায় করার তৌফিক দাও। রমজানকে সম্মান করার তৌফিক দাও। আল্লাহ, বেশি বেশি নফল ইবাদত করার, এই দুরূদ শরীফটি পড়ার, এই দুরূদের মাধ্যমে তোমার কাছে সাহায্য চাওয়ার, বেশি বেশি জিকির আজকার করার, কোরআন তেলাওয়াত করার, কবর জিয়ারত করার, আল্লাহর হুকুম, ফরজ হুকুমগুলো পালন করার তৌফিক দান করো। ওগো মালিক আল্লাহ, তুমি আমাদেরকে মৃত্যু দিবা অবধারিত। আল্লাহ, মৃত্যু যখনই দিবা ঈমানের সাথে দিও। বেঈমান বানায়া, কাফের বানায়া, মুশরিক বানায়া, মুনাফিক বানায়া, জালিম বানায়া, নবীজির দুশমন বানায়া মৃত্যু দিও না। আল্লাহ, মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।